আমি আজকে আবার একটা নতুন খুব ভালো হেলদি এবং যাদের সুগার আছে ডায়েট করছে তারা এটা খুব খেতে পারে, খুবই ভালো খাবার, ফ্রুট স্যালাড। আপনারা অনেকেই জানেন, তাও আমি একবার করে দেখাচ্ছি কি কি দিয়ে আমি ফ্রুট স্যালাডটা করি এবং খেতে কেমন হয়। খুবই ভালো হয়। আচ্ছা, এখানে আমি নিয়েছি শসা। এখানে দুটো ছোটো ছোটো শসা আছে। এখানে একটা আপেল আছে বড়, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে একদম কুচি। এখানে দুটো কলা আছে, 100 গ্রামের মতন আঙুর আছে, আর একটা হাফ বেদানা আছে। আজকে একটা বেদানা ডালিম নিয়ে এসেছি, ডালিমটা ঠিক রং হয়নি, তো আর কি করা যায়, ভেতরে তো ঢোকা যাবে না। আমি এখানে 4 রকম ফল দিয়ে বানাচ্ছি, না 5 রকম, 5 রকম ফল দিয়ে বানাচ্ছি: শসা, আপেল, কলা, আঙুর, বেদানা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আগে দই নেব, টক দই নেব। টক দই নেব আপনার 200 গ্রামের মতন। হ্যাঁ, টক দই নেব 200 গ্রামের মতো। এটা বাড়ি পাতার দই দিয়েও করতে পারেন, আবার কিনে আনা, আমি তো প্যাকেটের দইটাই পাই এখানে কাছে, তাই প্যাকেটের দইটাই ইউজ করি। এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো, এই দেখিয়ে দিচ্ছি আমি। এই যে একটা ছোট্ট, মানে 4 ভাগের 1 ভাগ। আর একটুখানি গোলমরিচ দেবো, ওটাও ধরে নেন 4 ভাগের 1 ভাগ। আর অল্প একটু বিট লবণ। লবণটা আপনার যে যার মতন মনে করবেন দেবেন। এই যে অল্প একটু দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটুখানি এটাকে মিশ্রণটা করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম কোনো কিছু বাকি নেই। লবণ, গোলমরিচ আর আপনার নুন, এই ফলগুলো সব আমি একটা একটা করে দিয়ে দেবো। বেদানাটা দিয়ে দিলাম, দেখছি বেদানা উপর থেকে একটু দেবো ভেবেছিলাম। এটার মধ্যে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এই যে হলো, এই যে আমি সব মিশিয়ে নিয়েছি। বাটিটা একটু ছোটো হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি মিশিয়ে নিলাম ভালো করে ধরে। এটা আমাদের আজকে লাঞ্চ হবে। ঠিক আছে, আমি এটা দুপুরে প্রায় সময় খাই। যে আমি কেন বললাম সুগারদের জন্য খুব ভালো, টক দই আছে, শসা আছে, কলাও অল্প আছে, একটু আপেল আছে, একটু বেদানা আছে। এটা খুবই হেলদি ফুড এবং খুব ভালো সুগার পেশেন্টের জন্য। আমি নিজে সুগার পেশেন্ট, ওই জন্যই আমি আরও বললাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা পাশে থাকবেন এইভাবে। আবার একটা অন্য দিন নতুন একটা ভিডিও নিয়ে আসছি।